আসসালামু আলাইকুম। আপনি যদি কোনো বিজনেস শুরু করে থাকেন কিংবা বিজনেস করবেন বলে চিন্তা করে থাকেন অথবা কোনো বিজনেস রান করতেছেন কিংবা আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে গড়ে তুলতেছেন। আপনি যেই হয়ে থাকেন না কেন, এই ভিডিওটা জাস্ট গেম চেঞ্জিং হতে চলেছে আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা মূলত SWOT অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজিক ড্রাইভারস এই ২ টা টপিক সম্পর্কে ইন ডিটেইলস এ জানবো এবং বুঝবো ইনশাআল্লাহ। কারণ আপনি বিজনেস করেন, এটা সার্ভিস বেস হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, এনিথিং যেই কোন ক্যাটেগরিতে আপনি বিজনেস করেন না কেন, যদি আপনি আপনার বিজনেসটাকে নিজেকে যেমন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পারেন, যদি আপনার বিজনেসটাকে সেভাবে দেখতে চান, বিজনেসে কোথায় কি সমস্যা আছে, সেই কি, কি অপরচুনিটি আছে, কি হুমকি বা থ্রেটস আছে এবং কি স্ট্রেংথ আছে, সেগুলোকে কম্বাইন করে বা সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আপনি একটা স্ট্র্যাটেজিক ড্রাইভার্স করার মাধ্যমে সেই যে প্রবলেমগুলো আপনার বর্তমানে আপনার বিজনেসে আছে, সেই প্রবলেমগুলো থেকে বা উইকনেস গুলোকে কিভাবে অপরচুনিটিতে এবং স্ট্রেংথ এ রূপান্তরিত করবেন, এই পুরো জার্নিটাই আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। তো বুঝতেই পারতেছেন এই ভিডিওটা আপনার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি বলব যে আপনি একটা খাতা কলম নিয়ে বসে পড়েন এবং আপনি প্রতিটা পয়েন্ট ধরে নোট করেন। কারণ এটা জাস্ট আপনার বিজনেসের জন্য বা আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের জন্য গেম চেঞ্জিং হতে চলেছে। তো আমরা শুরুতেই জানি মূলত যে হোয়াট ইজ SWOT অ্যানালিসিস? এটা মূলত জিনিসটা আসলে কি? খায় না মাথায় দেয়, হ্যাঁ? SWOT অ্যানালিসিস হলো একটি স্ট্র্যাটেজিক টুল যা কোনো ব্যবসা, প্রজেক্ট বা উদ্যোগ অর্থাৎ যেকোনো কিছুই হইতে পারে। সেটার মেইন ৪ টা পয়েন্ট যেমন স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস। এই ৪ টা দিক চিহ্নিত করে ব্যব মানে এই ৪ টা পয়েন্ট বের করতে হেল্প করে থাকে বা ব্যবহার করা হয়ে থাকে। এখন এই SWOT অ্যানালিসিস এর মাধ্যমে মূলত আপনি ৪ টা পয়েন্ট যেমন এখানে আপনার বিজনেস, আপনি যদি বিজনেস করেন, হ্যাঁ? এটা সার্ভিস বেস হতে পারে, প্রোডাক্ট বেস হতে পারে, এনিথিং যেকোনো ক্যাটেগরিতেই বিজনেস করেন না কেন, সেই বিজনেসে কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, কি অপরচুনিটিস এবং কি থ্রেটস আছে, সেগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এবং এখন আপনি প্রশ্ন করতে পারেন কিংবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ৪ টা পয়েন্ট বের করে আমার লাভটা কি হবে? দেখেন, আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার বিজনেসটাকে যদি আয়নার মতো করে দেখতে চান, অর্থাৎ আপনার আয়নার সামনে দাঁড়ালে নিজেকে যেভাবে দেখতে পান, আপনার বিজনেসটাকে যদি আপনি চোখের সামনে দেখতে চান, তাহলে এই ৪ টা পয়েন্ট আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করে বের করতে হবে। কারণ এই বিষয়গুলো যখন আপনি বের করবেন, ফর এক্সাম্পল আপনি ১০ টা উইকনেস খুঁজে পেয়েছেন। এখন এই ১০ টা উইকনেস খুঁজে পেয়েছেন মানে হচ্ছে কি আপনি এগুলো নিয়ে কাজ করলে এই উইকনেস গুলোতে আপনি একটা সময় অপরচুনিটিতে রূপান্তর করতে পারবেন, স্ট্রেংথ এ রূপান্তর করতে পারবেন। কিন্তু যদি আপনি ওই উইকনেস গুলো খুঁজেই বের করতে না পারেন, আপনি বিজনেস করেন, আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করেন, এনিথিং সেই উইকনেস গুলো একটা সময় গিয়ে থ্রেটস এ পরিণত হবে। আর থ্রেট হলে আপনার বিজনেসের জন্য সেই হুমকিগুলো কতটা ঝুঁকিপূর্ণ হবে, বিজনেসটা ক্ষতিগ্রস্ত হবে সেটা আপনাকে আমি বলতে হবে না। তাই না? এটা আপনি ভালো করে বুঝেন। তো এইজন্য আপনাকে অবশ্যই এই SWOT অ্যানালিসিস যে টুলসটা আছে, এই টুলটার মাধ্যমে আপনাকে আপনার বিজনেসের এই ৪ টা পয়েন্ট খুঁজে বের করতে হবে। এখন চলেন আমরা এই ৪ টা পয়েন্টের একটু ইন ডিটেইলস এ বোঝার চেষ্টা করি যে স্ট্রেংথ কি আছে? স্ট্রেংথকে আপনি ২ টা ভাগে বিভক্ত করতে পারেন। একটা ইন্টারনাল কিছু স্ট্রেংথ থাকে আপনার একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের কিংবা একজন ব্যক্তি অথবা আপনি যে একজন উদ্যোক্তা, আপনি একজন উদ্যোক্তা হিসেবেও কিন্তু আপনার ব্যক্তি কিছু ইন্টারনাল স্ট্রেংথ থাকবে, এক্সটার্নাল কিছু স্ট্রেংথ থাকবে। তো সেইটা আপনি ফাইন্ড আউট করতে হবে। তো এটা এক্সটার্নাল ও হতে পারে, ইন্টারনাল ও হতে পারে। তো আমরা ২ টাই একটু জানার চেষ্টা করব। ইন্টারনাল কি স্ট্রেংথ হতে পারে? ইন্টারনাল স্ট্রেংথ হতে পারে যে আপনার কোর কম্পিটেন্সিস, ব্যবসার বিশেষ ক্ষমতা, দক্ষতা বা প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখা যেই এবিলিটি, সেই এবিলিটি আপনার মাঝে আছে। আপনি একজন বিজনেস উদ্যোক্তা হিসেবে অথবা আপনার যে কোম্পানি বা অর্গানাইজেশন আছে, সেটার মধ্যে এই এবিলিটি গুলা আছে। তার মানে এটা কিন্তু আপনার জন্য একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে, একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে, তাই না? তো এটা আছে কিনা আপনি দেখতে পারেন, খুঁজে বের করবেন। স্ট্রং লিডারশিপ বা ম্যানেজমেন্ট স্কিল,
এইগুলো আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে আছে কিনা? আপনি আ ভালো লিডারশিপ করতে পারেন কিনা? বা ম্যানেজমেন্ট যে স্কিলটা সেটা আপনি করতে পারেন কিনা? এখন এই জায়গাটাতে আরেকটা পয়েন্টও আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি একজন উদ্যোক্তা বা আপনি একটা কোম্পানির সিইও হিসেবে আপনার মধ্যে লিডারশিপ বা ম্যানেজমেন্ট যে স্কিল গুণাবলীগুলো আছে সেগুলো আছে। দ্যাটস এনাফ। নো, দ্যাটস নট ফর আন। কেন? কারণ আপনি আপনার মানে যে বিজনেস বা আপনার প্রতিষ্ঠানে একটা টিম থাকতে পারে কিংবা এমপ্লয়ি থাকতে পারে। তো যারা কাজ করবে আপনার হয়ে আপনার কোম্পানি গ্রো করতে, তাদের মধ্য যদি ম্যানেজমেন্ট এই লিডারশিপ স্কিল গুলো না থাকে, তাহলে হচ্ছে তারা যে সেক্টরে কাজ করতেছে সেই সেক্টরে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে না, তাই না? তো এইজন্য আপনি একজন উদ্যোক্তা হিসেবে তো অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনার যে এমপ্লয়িরা বা যে টিম আছে, ওই প্রত্যেকটা টিম মেম্বারের যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে তার এই স্কিল গুলো থাকতে হবে, এই গুণাবলীগুলো থাকতে হবে। এখন আপনি একজন উদ্যোক্তা হিসেবে দেখতে হবে যে আসলে তাদের মধ্যে এই বিষয়গুলো আছে কিনা। তারপর আর কি স্কিল অ্যান্ড মোটিভেটেড টিম। যেমন ২ নাম্বার যে পয়েন্টটা বললাম, ম্যানেজমেন্ট এবং লিডারশিপ যে স্কিল গুলো, এই গুণাবলীগুলো যদি আপনার টিমের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে তারা অনেক মোটিভেটেড টিম হবে। আরেকটা সেলফ মোটিভেটেড যে টিম, এই টিমের মধ্যে যদি এই পয়েন্ট গুলো থাকে যে তারা দক্ষ, হ্যাঁ? তারপর হচ্ছে তারা প্রতিশ্রুতিবদ্ধ, হ্যাঁ? তারা এনিথিং এনি হাউ এমন কাজ করবে, এমনভাবে কাজ করবে যে আপনার প্রতিষ্ঠানটাকে আ আপনার না, তারা নিজের মনে করবে। প্লাস হচ্ছে সেই প্রতিষ্ঠানটাকে বা সেই বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এনিহাউ। এটার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যে একটা সেলফ মোটিভেশন বা নিজের থেকে জেগে ওঠার যে বিষয়টা, এটা যদি না থাকে তাহলে হচ্ছে কিভাবে আপনি সেই টিমকে সামনে নিয়ে এগিয়ে যাপন করেন। তো এইজন্য স্কিলড অ্যান্ড স্কিলফুল প্লাস হচ্ছে মোটিভেটেড একটা টিম থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এটা আপনার কোম্পানির জন্য অবশ্যই একটা ইন্টারনাল স্ট্রেংথ হিসেবে কাজ করবে, যেটা আপনি কম্পিটিটরের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। ৪ নাম্বার যেটা হইতে পারে অপারেশনাল এফিসিয়েন্সি। কম খরচে বেশি আউটপুট বা ফাস্ট ডেলিভারি যে বিষয়টা, এগুলা আছে কতটুকু আছে আপনার কোম্পানির ইন্টারনাল বিষয়গুলাতে। এটা যদি থাকে তাহলে তার মানে এটা আপনার জন্য এটা একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। যদি আপনার না থাকে এটা আপনার একটা উইকনেস হয়ে যাবে। কেন? কারণ এগুলো আবার আপনার যে কম্পিটিটর আছে তারা কিন্তু এগুলা করতেছে। তাই না? যারা বুঝতেছে তারা এগুলো করতেছে। আর যারা বুঝে না তাদের থেকে আবার আপনি এগিয়ে থাকবেন। আর যারা বুঝতেছে যারা করতেছে এগুলো তাদের থেকে আপনি আবার অটোমেটিক পিছিয়ে পড়বেন। তো আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, স্টেবল একটা বিজনেস গড়ে তুলতে চান, একটা ব্র্যান্ড বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পয়েন্ট গুলো ধরে কাজ করতে হবে। যেখানে উইকনেস আছে আপনার, সেই উইকনেস গুলাতে হচ্ছে আপনাকে ধরে অপরচুনিটিতে এবং স্ট্রেংথ এ রূপান্তরিত করতে হবে। আর যে স্ট্রেংথ গুলো আছে সেগুলোকে আরো মানে রেগুলার বেসিস এ যখন যেখানে যেভাবে কাজে লাগানো উচিত সেভাবে আপনাকে কাজে লাগাতে জানতে হবে। ৫ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে উই ইউনিক ভ্যালু প্রপোজিশন, ইউভিপি। গ্রাহকের সমস্যার সমাধানে বিশেষ প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসার যেই এবিলিটিটা সেটা আপনার আছে কিনা? যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে এই ইউভিপি টা না থাকে, কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে? কেন আপনার কাছ থেকে সার্ভিস নিবে? কেন আপনার এই প্রোডাক্টটা নিবে বলেন? এই কেন উত্তরটা আপনি তখনই দিতে পারবেন যখন আপনার কাছে এই UVP টা থাকবে। যদি এটা থাকে এটা আপনার জন্য একটা ইন্টারনাল স্ট্রেংথ হিসেবে কাজ করবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে উইকনেস হিসেবে কাজ করবে। তারপর আর কি থাকতে পারে? আরো থাকতে পারে হচ্ছে ব্র্যান্ড রেপুটেশন, ট্রাস্ট। আপনার ব্র্যান্ডকে মানুষ ট্রাস্ট করতেছে। ব্র্যান্ডের একটা ভালো রেপুটেশন আছে। যদি থাকে এটা একটা ইন্টারনাল স্ট্রেংথ হিসেবে কাজ করবে আপনার কোম্পানির জন্য। আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, যেকোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করলে সেটা ভালো চলবে। আর যদি এই বিষয়টা না থাকে তাহলে তো সেটা হবে না। আর তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি বিজনেসের শুরুতেই কিন্তু এটা পেয়ে যাবেন না। এটা ধীরে ধীরে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে বিভিন্ন স্ট্র্যাটেজি কাজ করে তারপর হচ্ছে একটা সময় গিয়ে এই ব্র্যান্ড রেপুটেশন বা ট্রাস্টটা বিল্ড হবে। তো ব্র্যান্ড বিল্ডিং টা এমন না যে আজকে বিজনেস শুরু করেছেন কালকে আপনার ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। নো ব্রাদার। আপনাকে হচ্ছে একটা লং টার্ম এ কাজ করতে হবে। লং টার্ম গোল নিয়ে সেট করে এবং বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে তারপর হচ্ছে আপনাকে একটা ব্র্যান্ড বিল্ড করতে হবে। তারপর আরো ইন্টারনাল স্ট্রেংথ থাকতে পারে ফাইন্যান্সিয়াল
স্ট্রেংথ অর্থাৎ আপনার যে ক্যাশ ফ্লো বিজনেসের তা সেটা কতটা স্ট্রং। আপনার যদি ক্যাশ ফ্লো ঠিক না থাকে, আপনার বিজনেস ঠিক থাকবে না। বিজনেস টিকবে না, কোনোভাবেই সম্ভব না। তারপর যদি কোনো আপনার কোম্পানি বা আপনার বিজনেসের নামে কোনো ঋণ আছে কিনা? যদি থাকে সেটা কি পরিমাণে? বেশি নাকি কম? যত কটা কম হবে ঋণের পরিমাণ আপনার মানে এটা আপনার জন্য ততটা স্ট্রেংথ হবে। যত বেশি হবে তত আপনার জন্য এটা উইকনেস এবং থ্রেট হিসেবে কাজ করবে। এর জন্য উদ্যোক্তা হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে যে ঋণ যত কম রাখা যায়, যদি সম্ভব হয় ঋণ ছাড়া আপনার বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে পর্যাপ্ত রিজার্ভ আছে কিনা। দেখেন, বিজনেস কিন্তু এমন না যে প্রতি মাসে ফিক্সড একটা সেলারি পাবেন। বিষয়টা তো এমন না। বিজনেস মানে হচ্ছে আপ এন্ড ডাউন থাকবে। কখনো ভালো বিজনেস হবে, কখনো খারাপ হবে। তো যেই সময়টাতে আপনার খারাপ সিচুয়েশন যাবে, ওই খারাপ সিচুয়েশনটাতে আপনি সারভাইভ করার মতো যে রিজার্ভ আপনার প্রয়োজন, সেটা আছে কিনা? যদি না থাকে তাহলে এটা আপনার একটা উইকনেস হয়ে যাবে। আর যদি থাকে তাহলে এটা আপনার জন্য একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। তো এখন এটা আপনি একজন উদ্যোক্তা হিসেবে বুঝতে হবে। যাই হয়ে যাক না কেন, আপনার বিজনেসের ক্যাশ ফ্লো ঠিক থাকতে হবে। যাই হয়ে যাক না কেন, আপনার বিজনেসের যে রিজার্ভ, যে অর্থাৎ খারাপ সময় যদি আসে, কোনো আ ম মহামারীর মতো যদি কোনো কিছু একটা ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, সেটা মোকাবেলা করা, ওই সময়টা সারভাইভ করার মতো যে রিজার্ভটা প্রয়োজন, সেটা এনি হাউ আপনি যতই কষ্ট করেন না কেন, সেটা কোনোভাবেই সেখানে হাত দেয়া যাবে না। সেটা আপনাকে রাখতেই হবে। কারণ এটাই আপনাকে ওই মহামারীর সময়টাতে বাঁচাবে আপনার বিজনেসটাকে। আর যদি এগুলো ঠিক না রাখেন, আপনার বিজনেস যদি ওরকম কোনো একটা সময় মোকাবেলা হয়, তাহলে দেখা যাবে যে বিজনেস আর সারভাইভ করতে পারবে না, বিজনেস অফ হয়ে যাবে। বিজনেস রসাতলে চলে যাবে। তো আপনি কি উদ্যোক্তা হিসেবে চান আপনার বিজনেসটা রসাতলে চলে যাক? যদি না চান তাহলে আপনাকে এগুলো ঠিক রাখতেই হবে। তারপর আরো কি ইন্টারনাল স্ট্রেংথ থাকতে পারে? আরো থাকতে পারে ইনোভেশন এর R&D, হ্যাঁ? নতুন প্রোডাক্ট, প্রক্রিয়া বা সার্ভিস তৈরি করার যে ক্ষমতা, এগুলো আছে। যদি থাকে আপনার টিমের, তাহলে হচ্ছে এটা আপনার ইন্টারনাল স্ট্রেংথ হিসেবে কাজ করবে। আর যদি না থাকে এটা উইকনেস হিসেবে কাজ করবে। আর যদি আপনার না থাকে, এটা আপনার জন্য উইকনেস হিসেবে কাজ করবে। আর আপনার যে কম্পিটিটররা আছে তার জন্য আবার কিন্তু এটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে। তো যদি এরকমটা হয় তাহলে কিন্তু অটোমেটিক আপনি আপনার কম্পিটিটর যারা আছে তাদের কাছ থেকে তাদের তুলনায় অনেক পিছিয়ে পড়তেছেন বা পড়বেন, তাই না? এইজন্য আপনাকে প্রতিটা পয়েন্ট ধরে কাজ করতে হবে, যাতে করে আপনি এই কম্পিটিশনের বাজারে টিকে থাকতে পারেন এবং স্টেবল একটা ব্র্যান্ড বিল্ড করতে পারেন। আরো কি থাকতে পারে? কাস্টমার লয়াল্টি দেখেন, আপনি যত যাই করেন না কেন, রিটার্ন কাস্টমারের যে রেশিওটা, এই রেশিওটা আপনার জন্য যত ভালো হবে, ট্রাস্ট মি, আপনার বিজনেস তত ভালো হবে। আপনার ব্র্যান্ড তত মানে ব্র্যান্ড বিল্ডিংটা তত স্ট্রং হবে। আপনার ব্র্যান্ড রেপুটেশন তত বাড়বে। আর যদি রিটার্ন যে কাস্টমার, রিপিট কাস্টমার পাওয়ার যে রেশিওটা, সেটা কম হয় কিংবা না থাকে, তাইলে আপনার বিজনেস আসলে বেশিদিন এগিয়ে যেতে পারবেন না। আপনি ব্র্যান্ড বিল্ড করতে হলে, স্টেবল একটা সাস্টেইনেবল বিজনেস তৈরি করতে হলে অবশ্যই আপনাকে রিটার্ন কাস্টমার কিংবা রিপিট কাস্টমার পাওয়ার যে বিষয়টা, লয়াল কাস্টমার বা লয়াল একটা গ্রাহক বেস তৈরি করার যে বিষয়টা, সেটা আপনাকে করতে হবে। এখন এটা কিভাবে করবেন, এগুলো, এই যে পয়েন্টগুলো এখানে প্রায় ৯ টা ইন্টারনাল স্ট্রেংথ এর কথা বললাম। এখন প্রশ্ন জাগতে পারে যে ৯ টাই কি ইন্টারনাল স্ট্রেংথ আছে? না, অবশ্যই না। এর বাহিরেও আছে। এখন আমি তো জাস্ট ৯ টা আপনাকে বোঝানোর জন্য করলাম। আপনি একজন উদ্যোক্তা হিসেবে এখন আপনি বসে একটু ঠান্ডা মাথায় সেলস টকিং করেন, রিসার্চ করে বের করেন যে আপনার বিজনেসে আরো কি ইন্টারনাল স্ট্রেংথ আছে। এক্সটার্নাল যে স্ট্রেংথ গুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা কথা বলব। তো ঠিক সেই দিকে যদি আমরা একটু যাই, এক্সটার্নাল কি হইতে পারে? মার্কেট পজিশন। এই মার্কেটে কোন পজিশনে আছে? আপনার নেটওয়ার্কিং ই ই ই নেটওয়ার্কিং যেটা, সেটা কতটা স্ট্রং? এই বিষয়গুলো। তারপর হচ্ছে স্ট্রং সাপ্লায়ার বা পার্টনার নেটওয়ার্ক। আপনার যে সাপ্লায়ার আছে তারা কতটা নির্ভরযোগ্য? এই যে বিষয়গুলা, এগুলা কতটা স্ট্রং? এগুলা কিন্তু আপনার বিজনেসকে স্টেবল করতে, বিজনেসকে স্কেল আপ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ সাপ্লায়ার যদি ঠিক না থাকে, আপনি বিজনেস স্কেল আপ করতে গিয়ে আটকে যাবেন। আপনি প্রবলেমে পড়বেন। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য এই বিষয়গুলো অবশ্যই শুরু থেকেই মেইনটেইন করতে হবে। তারপর হচ্ছে
পজিটিভ পাবলিক রিঅ্যাকশন, মিডিয়া কমিউনিটি, তারপর হচ্ছে ওই স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে ইতিবাচক যে ইমেজ তৈরি করার যে বিষয়টা, এগুলো যদি আপনার থাকে তাহলে ধীরে, ধীরে আপনার ব্র্যান্ড কিন্তু ব্র্যান্ডের যে রেপুটেশন আছে, এই রেপুটেশনটা ইনক্রিজ হবে। ব্র্যান্ডের ট্রাস্ট ইনক্রিজ হবে। একটা সময় গিয়ে আপনার ব্র্যান্ড বিল্ড হবে। তো এগুলো যদি না থাকে তাহলে দেখবেন যে আপনার ব্র্যান্ড বিল্ড হবে না। এখন আপনাকে দেখতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে এগুলো আছে কিনা। না থাকলে আপনাকে এগুলো নিতে হবে। তারপর কি থাকতে পারে? ফেভারেবল মার্কেট ট্রেন্ডস, বাজারের যে ট্রেন্ড বা চাহিদা যা ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ সেইটার সাথে আপনার বিজনেস, আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশন কিংবা আপনার টিম তারা কতটা মানানসই, তারা কতটা অ্যাডাপ্টেড, এই বিষয়গুলা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রেগুলেটরি অ্যাডভান্টেজ, নিয়ম বা লাইসেন্স সুবিধা, সরকারি প্রণোদনা, এই যে বিষয়গুলো আছে, আইনগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি কতটা কাজে লাগাচ্ছেন। তো এই বিষয়গুলো যদি আপনার থাকে, তার মানে হচ্ছে আপনি আপনার বিজনেসে যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ আছে। এগুলোই যে বিষয়টা এমন না, এর বাইরেও থাকবে। এর বাইরে কি, কি আছে সেটা আপনি ফাইন্ড আউট করতে হবে। আমি তো এখানে অলমোস্ট অনেকগুলো বললাম, তাই না? এখন আমরা হচ্ছে স্ট্রেংথ এর কথা বললাম বা আমরা যদি উইকনেস এর কথাগুলা জানি, উইকনেস কি, কি হইতে পারে? উইকনেস ও সেম। ইন্টারনাল উইকনেস আছে, এক্সটার্নাল উইকনেস আছে। উইকনেস এর মধ্যে থাকতে পারে আপনার কি থাকতে পারে? লিমিটেশন রিসোর্স থাকতে পারে। যে আপনার যে রিসোর্স গুলা প্রয়োজন আপনার অর্গানাইজেশনের জন্য কিংবা আপনার টিমের জন্য কিংবা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেগুলোর জন্য, আপনার কোম্পানির জন্য ওই রিসোর্স গুলো আপনার কমতি আছে। তার মানে এটা আপনার জন্য একটা উইকনেস হিসেবে কাজ করবে। যদি এই এটা ফাইন্ড আউট করতে পারেন তার মানে যেটা কম আছে, হ্যাঁ? যেটা লিমিট আছে সেটা নিয়ে আপনাকে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। যেভাবে কিভাবে করবেন সেটা তো যখন আপনি এই পয়েন্টটা বের করবেন, হ্যাঁ, আমার এইটা প্রবলেম আছে, এই প্রবলেম যখন প্রবলেমটা বের করবেন তখন আমার সলিউশন বের আসবে, তাই না? যদি প্রবলেমই বের করতে না পারেন সলিউশন কিভাবে বের হবে? তো এই হচ্ছে বিষয়। এইজন্য আপনাকে এগুলা সেলফ টকিং করতে হবে, রিসার্চ করতে হবে। তারপর আর কি উইকনেস হইতে পারে? স্কিল গ্যাপ। আপনার টিমের, আপনার নিজের একজন উদ্যোক্তা হিসেবে যেই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, আপনার লিডারশিপের যে গুণাবলী থাকা উচিত, ম্যানেজমেন্টের যে স্কিলগুলো থাকা উচিত, হ্যাঁ? একটা কোম্পানি রান করতে যে স্কিলগুলো থাকা উচিত সেগুলো আপনার নাই, আপনার টিমের নাই। অনেক জায়গাতে গ্যাপ আছে। এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। কি, কি গ্যাপ আছে সেটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? না ফাইন্ড আউট করলে আপনি কিভাবে ফিল আপ করবেন? প্রসেস ইনএফিসিয়েন্সি, স্টক ম্যানেজমেন্ট, প্রোডাকশন বা অপারেশনের যে বিষয়গুলো আছে এগুলাতে যদি দুর্বলতা থাকে এটা আপনার জন্য একটা উইকনেস হিসেবে কাজ করবে। তারপর কি? পুর ব্র্যান্ড রিকগনিশন, এটা উইকনেস হিসেবে কাজ করবে। ডিপেন্ডেন্স অন কি পার্সনেল, অর্থাৎ কোনো এক বা ২ জনের উপর অতিরিক্ত নির্ভরতা। এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাবে। কারো উপর এত অতিরিক্ত নির্ভর হওয়া যাবে না। আপনি এমনভাবে আপনার কোম্পানিটাকে চালাবেন যাতে করে যদি কেউ চলে যায় অথবা কোনো সমস্যা হয়, আপনি ওই গ্যাপটা ফিল আপ করতে পারবেন। এতটাই ডিপেন্ডেন্সি হওয়া যাবে না যে সে চলে গেলে অনেক বেশি একটু সমস্যা হয়ে যাবে। এমনটা হওয়া যাবে না। তারপর হচ্ছে আউটডেটেড টেকনোলজি। এই টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন বর্তমানে এআই রেগুলেশন এর যুগ চলতেছে। যারা এগুলো নিয়ে জানেন, ঘাটাঘাটি করেন তারা জানেন। তো এই এআই রেগুলেশন এর যে যুগ চলতেছে, এই যুগের সাথে যদি আপনি নিজেকে অ্যাডপ্ট করতে না পারেন, আপনার কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদেরকে যদি অ্যাডপ্ট করে না পারেন, তাহলে তো আপনি আপনার কোম্পানিকে অটোমেটিক পিছিয়ে ফেলতেছেন। তাই না? তো এইজন্য এই পয়েন্টটা আপনার জন্য একটা দুর্বলতা কিংবা উইকনেস হিসেবে কাজ করবে যদি এটা না থাকে। থাকলে তো ভালো। উইক মার্কেটিং অ্যান্ড সেলস, মার্কেটিং যে টিম আছে কিংবা সেলস এর যে টিম আছে, হ্যাঁ? বা অ্যাডভার্টাইজিং, মিডিয়া বাইং যে টিম আছে অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার কাজগুলো করেন, তাদের এই বিষয়গুলো ম সমস্যা আছে। অথবা আপনি যেমন রেজাল্ট চাচ্ছেন তেমনটা আসতেছে না। অথবা আপনি আপনার চাওয়া না বা আপনি তো অনেক বেশি চাইতে পারেন। কিন্তু যখন আসা উচিত, আসলেই আসা সম্ভব ততটা আসতেছে না। তার মানে প্রবলেম আছে। এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে। এই উইকনেস গুলো ফাইন্ড আউট করে আপনাকে হচ্ছে ধরে, ধরে পয়েন্ট গুলা সমাধান করতে হবে। কাস্টমার রিটেনশন ইস্যুস, কাস্টমারের ধরে রাখার যেই আ সম মানে এবিলিটি, সেই এবিলিটি আপনার নাই বা ধরে রাখতে পারতেছেন না। সমস্যা হচ্ছে। কাস্টমার একবার কিনতেছে, রিপিট আর আসতেছে না। এটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটা উইকনেস হিসেবে কাজ করবে। এক্সটার্নাল কি, কি থাকতে পারে উইকনেস? এক্সটার্নাল উইকনেস এর মধ্যে থাকতে পারে হাই কম্পিটিশন। এটা অনেক বেশি কম্পিটিশন। এটা আপনার জন্য একটা উইকনেস হতে পারে। যদিও ওইটা থাকলেও কম্পিটিশন তো যতই যাবে দিন ততই বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও
এটা একটা কম্পিটিশন আ উইকনেস হিসেবে ধরে আপনি ওইটাকে মাথায় রেখে আপনার যে স্ট্রেংথ এর জায়গাগুলো আছে, আপনার যে অপরচুনিটি গুলো আছে, অপরচুনিটি নিয়ে আমরা কথা বলব। সেই অপরচুনিটিকে কাজে লাগাতে হবে। তবেই আপনি হচ্ছে একটা স্টেবল, সাস্টেইনেবল, প্রফিটেবল বিজনেস করতে পারবেন বা একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। মার্কেট লিমিটেশন এটা আপনার জন্য একটা উইকনেস হিসেবে কাজ করতে পারে। ইকোনমিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার জন্য একটা উইকনেস, এক্সটার্নাল উইকনেস হিসেবে কাজ করবেন। ডিপেন্ডেন্সি অন সাপ্লায়ার্স বা পার্টনার্স। দেখেন, আপনি বিজনেসের শুরুতে হয়তো সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট চুজ করে আনতে আনতে পারেন। কিন্তু যখন আপনি একটা ব্র্যান্ড বিল্ড এর কথা চিন্তা করবেন, যখন আপনার বিজনেস একটা স্টেবল অবস্থানে আছে, এখন ভালো একটা প্রফিটের অবস্থানে আছে। আপনার আর সেই পরিমাণ রিসোর্স প্লাস সেই পরিমাণ অর্থ আপনার কাছে আছে, রিজার্ভ আছে। যে পরিমাণ রিজার্ভ এবং যে পরিমাণ রিসোর্স থাকলে আপনি যেই সাপ্লায়ারদের কাছ থেকে যে বিষয়গুলো চুজ করে আনতেছেন, সেগুলো আপনি নিজেই প্রোডাকশন করতে পারেন। ওই সময়টাতে আসলে সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্সি না করে আপনি হচ্ছে নিজেই প্রোডাকশনের দিকে যাওয়া উচিত। এতে করে আপনি অনেক খরচ কস্টিং কমিয়ে আনতে পারবেন। অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি খেয়াল করেন যে বড়, বড় ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু সেইম কাজটাই করে। শুরুর দিক দিয়ে সোর্সিং করলেও একটা সময় গিয়ে তারা নিজেরাই প্রোডাকশন করতেছে। কেন করতেছে? এটার পিছনে অনেক রিজন আছে। তো আপনাকেও সেইভাবেই ভাবতে হবে, সেভাবেই কাজ করতে হবে। এছাড়া রেগুলেটরি চ্যালেঞ্জেস কঠোর বা পরিবর্তনশীল যে আইন এবং নিয়মগুলো আছে, এই বিষয়গুলো যদি বেশি হয়, তাহলে হচ্ছে আপনার এটা একটা এক্সটার্নাল উইকনেস হিসেবে কাজ করতে পারে। আমরা হচ্ছে এই পর্যন্ত ২ টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে স্ট্রেংথ, একটা হচ্ছে উইকনেস। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে অপরচুনিটি কিংবা সুযোগ কি আছে আপনার বিজনেসের জন্য। এটা যেকোনো বিজনেস হইতে পারে। ইন্টারনাল অপরচুনিটি গুলা বলতে পারে, যেমন ধরেন ইনোভেশন, ইনোভেশন পটেনশিয়াল এটা আপনার জন্য একটা ইন্টারনাল অপরচুনিটি হিসেবে কাজ করবে। আপস্কিল অ্যান্ড ট্রেনিং এটা অপরচুনিটি হিসেবে কাজ করবে। কারণ আপনি যত আপস্কিল নিজেকে আপগ্রেড করবেন, আপনার টিমকে ট্রেনিং করাবেন, নিজে ট্রেনিং করবেন, বিভিন্ন বিজনেস ওয়ার্কশপে জয়েন করবেন, সেখান থেকে নতুন, নতুন নলেজ নিবেন। এই যে বিষয়গুলো, এগুলা যত আপনি যত বেশি করবেন তত কিন্তু আপনার এই যে একটি তো সুযোগ আছে অবশ্যই, আপনি চাইলেই করতে পারেন। এই সুযোগগুলোকে যত কাজে লাগাবেন তত আপনার যে উইকনেস গুলো আছে, এই উইকনেস গুলোকে ধরে ফাইন্ড আউট করে কাজ করে এগুলোর উপরে এই উইকনেস গুলাতে হচ্ছে আপনি একটা সময় গিয়ে স্ট্রেংথ এ পরিণত করতে পারবেন। যদি এই কাজটা না করেন তাহলে উইকনেসটা যেটা হবে একটা সময় গিয়ে থ্রেটস হয়ে যাবে। থ্রেটস এ পরিণত হবে। আর থ্রেটস এ পরিণত হলে থ্রেটস এর পরিমাণ যত বেশি হবে আপনার বিজনেস কিংবা আপনার অর্গানাইজেশন আপনি যেটাই করেন না কেন সেইটা ধ্বংস হয়ে যাওয়ার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ তত বৃদ্ধি হতে থাকবে। আর একটা সময় গিয়ে এমন হবে যে আপনার বিজনেস একদম ধ্বংস হয়ে গেছে। বন্ধ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না আপনার কাছে। এজন্য এটা রিডিউস করার অর্থাৎ উইকনেস, থ্রেটস প্লাস উইকনেস এগুলো রিডিউস করার একটাই উপায়, সেটা হচ্ছে আপস্কিলিং এবং ট্রেনিং করা। নিজেকে সবসময় আপগ্রেডেড রাখা। আপডেট টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে পারা যে সক্ষমতা, লিডারশিপের যে সক্ষমতা, এই বিষয়গুলা নিয়ে কাজ করে। তাহলে হচ্ছে আপনি উইকনেস এবং থ্রেটস গুলাকে স্ট্রেংথ এ পরিণত করতে পারবেন। কারণ এই সুযোগগুলো তো কাজে লাগাতে হবে আপনার, তাই না? তারপর কি হতে পারে সুযোগ? অপারেশনাল ইমপ্রুভমেন্টস। এই অপারেশনাল যে ইমপ্রুভমেন্টস এগুলো তো অবশ্যই আপনার কাছে সুযোগ আছে ইমপ্রুভ করা। এখন এগুলা কতটা ইমপ্রুভ করতেছেন সেটাই আপনাকে বলে দিবে যে আসলে আপনি কত উইকনেস গুলা কতটা রিডিউস করতেছেন এবং থ্রেটস গুলা কতটা রিডিউস করে স্ট্রেংথ এর পরিমাণটা কতটা বাড়াচ্ছেন। উইকনেস আমি আবারও বলতেছি, উইকনেস এবং থ্রেট এই ২ টা যদি আপনি সময়ে, সময়ে ১ পয়েন্ট ধরে রিডিউস না করেন, তাহলে হচ্ছে আপনার বিজনেস ধ্বংস হওয়ার পসিবিলিটি তত বেশি হাই হয়ে যাবে। আর যদি এই ২ টা পয়েন্ট রিডিউস করেন সময়ে, সময়ে তাহলে আপনার স্ট্রেংথ এর পরিমাণ অনেক বেশি হাই বাড়বে, ইনক্রিজ হবে। আর স্ট্রেংথ যত বাড়বে তত আপনার বিজনেস স্টেবল হবে, তত আপনার বিজনেস প্রফিটেবল হবে, আপনার ব্র্যান্ড বিল্ড হবে তত ভালো। বুঝতে পেরেছেন? তারপর আর কি থাকতে পারে অপরচুনিটি? অপরচুনিটি আরো থাকতে পারে কাস্টমার রিলেশনশিপ। এটা অবশ্যই একটা অপরচুনিটি। প্রত্যেকটা বিজনেস চাইলেই কাস্টমার রিলেশনশিপ মেইনটেইন করতে পারে। এখন এটা আপনি করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। কতটা করতে পারতেছেন সেটা আপনার টিমের উপরে ডিপেন্ড করতেছে। আপনার স্কিলের উপর, আপনার দক্ষতার উপর ডিপেন্ড করতেছে। ব্র্যান্ড এক্সপেনশন এটা তো অবশ্যই সুযোগ আছে। আপনি চাইলেই ব্র্যান্ডকে এক্সপ্যান্ড করতে পারেন। কিন্তু এটা করবেন কিনা
করার কতটা এবিলিটি আছে, আপনার কাছে সেই রিসোর্স আছে কিনা? সেই রিসোর্স অবশ্যই থাকবে যদি আপনি সুযোগগুলাকে কাজে লাগান। সেই যেই সুযোগগুলোকে কাজে লাগালে আপনার রিসোর্সের পরিমাণ বাড়বে এবং আপনার সুইটনেস প্লাস থ্রেটস এই ২ টা রিডিউস হয়ে যে স্ট্রেংথ গুলো আছে সেগুলো ইনক্রিজ হবে। এইগুলো যদি আপনি না করেন, তাহলে তো আপনি ব্র্যান্ড এক্সপ্যান্ড করতে পারবেন না। আর যদি এগুলো করেন তাইলেই আপনি কেবল একটা সময় গিয়ে ব্র্যান্ড এক্সপ্যান্ড করতে পারবেন। তাই না? কারণ আপনার অপরচুনিটি আছে সেই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এখন লাগাবেন কি লাগাবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তারপর কি থাকতে পারে মার্কেট ট্রেন্ড। কতটা অবশ্যই মার্কেট ট্রেন্ড আছে। মার্কেটে বিভিন্ন সময় যেমন বাংলাদেশের কথা যদি বলি আপনারা সবাই জানেন বাংলাদেশ একটা ট্রেন্ডের দেশ বলা হয়ে থাকে। তো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড আসে। ওই ট্রেন্ড গুলোকে কাজে লাগিয়ে আপনি কতটা উম নে ট্রেন্ডের সাথে মানিয়ে আপনি যেমন ক্লথিং এর কথা যদি বলি, আপনি যদি ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে ক্লথিং এ তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড আসে। তো ওই ট্রেন্ডের সাথে মিলিয়ে আপনি হচ্ছে আপনার ক্লথিং এ নতুনত্ব নিয়ে আসতেছেন কিনা? আপনার প্রোডাক্ট গুলাতে নতুনত্ব নিয়ে আসতেছেন কিনা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে কাজ করবে। কারণ এটা একটা এক্সটার্নাল সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগালে যেটা দেখা যাবে ওই যে বারবার যেটা বলতেছি উইকনেস প্লাস থ্রেটস এই ২ টা রিডিউস হয়ে যাবে এবং আপনার স্ট্রেংথ যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনক্রিজ হবে। এখন এটা করলে ভালো হবে নাকি খারাপ হবে সেটা তো আপনি অবশ্যই জানেন, তাই না? দ্বিতীয়ত কি হইতে পারে টেকনোলজি অ্যাডাপশন। এটা একটা এক্সটার্নাল অপশন হতে পারে। কারণ টেকনোলজি প্রতিনিয়ত নতুন যেমন এখন বর্তমানে এআই, অটোমেশন এগুলার রেভলিউশন চলতেছে। এখন এই এআই এবং অটোমেশন, সাস, ডিজিটাল মার্কেটিং এগুলাকে আপনি কতটা অ্যাডাপ্ট করতেছেন সেটা ডিপেন্ড করবে যে আপনি মানে এই সুযোগটা কতটা কাজে লাগাচ্ছেন। এগুলো ডিপেন্ড করবে যে আপনি আপনার ব্র্যান্ড, আপনার মাইন্ডসেট কেমন? আপনার আপস্কিল, আপনার ট্রেনিং করার যেই ইচ্ছা, আপনি নিজেকে আপগ্রেড করার যে ইচ্ছা, আপনার যে স্বপ্ন, আপনি উদ্যোক্তা হিসেবে আপনার সমাজে কি অবদান রাখতে চান, আপনার দেশে কি অবদান রাখতে চান। এন্ড অফ দ্য ডে আপনার ব্র্যান্ডের মাধ্যমে আপনি কি ভিশন, কি মিশন অ্যাচিভ করতে চান, এই যে বিষয়গুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করবে। যদি এগুলো ঠিক না থাকে আপনি আসলে এগুলো কিছুই করতে পারবেন না। যতই অপরচুনিটি আসুক না কেন, সেই অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারবেন না। কি থাকতে পারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগুলো তো অবশ্যই আপনার অপরচুনিটি আছে। এখন এগুলো আপনি কতটা কাজে লাগাবেন, কতটা লাগাতে পারবেন না সেটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার টিমের উপর, আপনার মাইন্ডসেট এর উপর। ইকোনমিক অ্যান্ড রেগুলেটরি অ্যাডভান্টেজ অনেক আছে। এগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন চাইলেই। তারপর জিওগ্রাফিক এক্সপেনশন এগুলোও তো অবশ্যই আছে। এই অপরচুনিটি যেগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই আছে। মানে এগুলো আপনি কাজে লাগান কি লাগাবেন না সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। যদি লাগান এই অপরচুনিটি গুলো কাজে লাগান তাহলে হচ্ছে আপনার উইকনেস প্লাস হচ্ছে কি স্ট্রেস রিডিউস হয়ে যাবে, স্ট্রেংথ ইনক্রিজ হবে। এন্ড অফ দ্য ডে আপনার বিজনেস প্রফিটেবল হবে। সবশেষে কি থাকে? সবশেষে হচ্ছে থ্রেটস বা হুমকি কি আছে আপনার বিজনেসে? ইন্টারনাল হুমকি কি আছে বা এক্সটার্নাল স্ট্রেংথ কি আছে? সেটা আমরা যদি একটু জানার চেষ্টা করি। ইন্টারনাল স্ট্রেংথ হইতে পারে রিসোর্সেস মিসম্যানেজমেন্ট। আপনার যে রিসোর্স গুলো আছে, আপনার কাছে বাজেট আছে, আপনার কাছে স্টক আছে, আপনার কাছে ভালো একটা টিম আছে। এখন এই বিষয়গুলোকে আপনি যখন যেখানে যেভাবে কাজে লাগানো উচিত সেই এবিলিটি আপনার আছে কিনা একজন উদ্যোক্তা হিসেবে, আপনি সেটা করতেছেন কিনা? এটা আপনাকে বলে দিবে যে আসলে আপনার বিজনেস কি স্কেল আপ হবে? আপনার বিজনেস কি নেক্সট লেভেলে যাবে? আপনি কি সফল উদ্যোক্তা হবেন? নাকি হচ্ছে এই মিসম্যানেজমেন্ট এর কারণে আপনার রিসোর্স গুলা ধ্বংস হয়ে যাবে। আপনার উইকনেস প্লাস হচ্ছে থ্রেটস এর পরিমাণ ইনক্রিজ হয়ে আপনার বিজনেসটা সফল যাবে। এটা ডিপেন্ড করবে আপনি আপনার যে রিসোর্স গুলো আছে অলরেডি আপনার হাতে, এই রিসোর্স গুলো কতটা রাইট ম্যানেজমেন্ট করতেছেন। কারণ মিসম্যানেজমেন্ট এটা আপনার জন্য অবশ্যই একটা হুমকি হিসেবে কাজ করবে। এজন্য মিসম্যানেজমেন্ট করা যাবে না। তারপর কি অপারেশনাল bottlenecks এগুলা আছে কিনা? তারপর এটা হচ্ছে আপনার জন্য একটা হুমকি হিসেবে কাজ করবে। ডিপেন্ডস অন কি পার্সনের, হ্যাঁ? কোনো ১ বা ২ ব্যক্তি অথবা কোনো নির্দিষ্ট কোনো কিছুর উপরে অতিরিক্ত নির্ভরতা এগুলো অবশ্যই আপনার জন্য হুমকি হিসেবে কাজ করবে। তারপর এমপ্লয়ি মোরাল আপনার যে টিম আছে বা এমপ্লয়ি যারা আছে তারা কতটা মোটিভেটেড, কতটা আপনার প্রতি, আপনার ব্র্যান্ডের প্রতি, আপনার কোম্পানির প্রতি কতটা আন্তরিক, কতটা প্যাশনেট, কতটা স্বপ্নবাজ মানুষ। তারা এই বিষয়গুলো কিন্তু অনেকাংশে আপনার বিজনেসকে নির্ভর করে যে বিজনেসকে ভালো পারফর্ম করবে নাকি হচ্ছে বিজনেসের জন্য এগুলো হুমকি হিসেবে কাজ করবে। তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো। এক্সটার্নাল থ্রেট কি থাকতে পারে?
ইনটেন্স কম্পিটিশন এগুলা আপনার এক্সটার্নাল হিসেবে কাজ করবে। ইকোনমিক স্টেবিলিটি এগুলো আপনার এক্সটার্নাল হিসেবে কাজ করবে। রেগুলেটরি চেঞ্জেস, টেকনোলজিক্যাল ডিসরাপশন, তারপর হচ্ছে মার্কেট স্যাচুরেশন, তারপর আরো যেটা থাকতে পারে সেটা হচ্ছে চেঞ্জিং কাস্টমার বিহেভিয়ার। কাস্টমার বিহেভিয়ার বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আসে। তো সেইগুলো আপনার জন্য একটা হুমকি হিসেবে কাজ করবে। কিন্তু এইখানে হুমকি হলো আপনি চাইলেই এগুলোকে অপরচুনিটিতে রূপান্তর করতে পারেন। যেমন চেঞ্জিং কাস্টমার বিহেভিয়ার এটা আপনার জন্য একটা হুমকি। এখন আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, আপনার মাইন্ড সেটআপ যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, আচ্ছা এটা যেহেতু কাস্টমার বিহেভিয়ার যেহেতু সময়ে, সময়ে চেঞ্জ হয়, কখন কি পরিবর্তন আসতেছে, সেই পরিবর্তনের সাথে তারা কি চাচ্ছে, কি প্রয়োজন, আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিসটা আছে, সেই প্রোডাক্ট এবং সার্ভিসটা তাদের পরিবর্তন, তাদের মাইন্ডসেট তাদের সবকিছু পরিবর্তনের সাথে কতটা অ্যাডাপ্ট করতে পারতেছেন, হ্যাঁ? কতটা সলিউশন ড্রিভেন করতে পারতেছেন বা রেজাল্ট ড্রিভেন করতে পারতেছেন, এইটা কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি কি এই থ্রেড গুলোকে ইনক্রিজ করতে দিবেন নাকি এই থ্রেড গুলোকে কাজে লাগিয়ে অপরচুনিটিতে রূপান্তর করে আপনি একটা সময় গিয়ে উইকনেস গুলো রিডিউস করে স্ট্রেংথ ইনক্রিজ করবেন। কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। টোটালি মাইন্ডসেট আপ ভাই। বিজনেস মানে উদ্যোক্তা ইজ মাইন্ডসেট। এখন আপনি যদি উদ্যোক্তা হতে চান সেটা কতটা হতে পারবেন সেটা অনেকাংশে নির্ভর করতেছে আপনার মাইন্ডসেট আপনার উপর। আচ্ছা এখন আমরা এই পর্যন্ত SWOT অ্যানালিসিস এর ৪ টা দিক আমরা জানলাম। যেমন স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, অপরচুনিটি কি আছে এবং থ্রেটস কি আছে এগুলোকে আমরা জানলাম, তাই না? এখানে এগুলো যেগুলো আমি বললাম এগুলো তো অবশ্যই থাকবে। এর বাহিরেও অনেক কিছু থাকতে পারে। আর এর বাহিরে কি স্ট্রেংথ, কি উইকনেস, কি অপরচুনিটি কিংবা থ্রেটস আছে সেগুলো আপনাকে উদ্যোগকে শুধু খুঁজে বের করতে হবে। রিসার্চ আপনার টিমের সাথে বসে স্টর্মিং করেন। করার মাধ্যমে হচ্ছে আপনি এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন। চেষ্টা না অবশ্যই করেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো আছে এগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন, কোনটাকে কি করে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন সেটা নিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে যেটা বুঝতে হবে আপনাকে প্রথমেই বুঝতে হবে যে স্ট্র্যাটেজিক ড্রাইভার্স জিনিসটা আসলে কি? স্ট্র্যাটেজিক ড্রাইভার্স হলো মূলত সেই উপাদান বা শক্তি যা একটি প্রতিষ্ঠানের কৌশল ও কর্মক্ষমতাকে চালিত করে। যার মাধ্যমে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করে এবং ব্যবসায়িক সাফল্য লাভ করে। এই উপাদানগুলো ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে যেমন আর্থিক লক্ষ্য, গ্রাহকের চাহিদা, প্রযুক্তিগত উন্নয়ন, বাজারের অবস্থা এবং ব্যবসায়িক যে দক্ষতা এই বিষয়গুলো হতে পারে। এগুলো হলো যেমন এগুলো ব্যবসায় গ্রোথ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং লং টার্ম সাস্টেইনেবিলিটি গড়ার মূল চালিকা শক্তি। বুঝতেই পারতেছেন স্ট্র্যাটেজিক ড্রাইভার্স যেগুলো আছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে জানতে হবে তাহলে যে স্ট্র্যাটেজিক ড্রাইভার্স মূলত কি আছে, তাই না? তো চলেন এবার আমরা একটু এটা জানার চেষ্টা করি যে কি স্ট্র্যাটেজিক ড্রাইভার্স আছে। তো চলেন কি আছে? ১ম এ হচ্ছে থাকতে পারে কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ। আপনি গ্রাহকের চাহিদা, সমস্যা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। আপনার টিম সেটা করতে পারে। তার মানে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। বিশাল বড় স্ট্র্যাটেজিক ড্রাইভার্স হয়ে কাজ করবে। ইনোভেশন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নতুন প্রোডাক্ট, সার্ভিস বা প্রক্রিয়া উদ্ভাবন করতে পারেন। ওই এবিলিটিটা আপনার কাছে আছে। অপারেশনাল এক্সিলেন্স কম খরচ, তারপর হচ্ছে প্রসেস এফিসিয়েন্সি বৃদ্ধি বা কোয়ালিটি নিশ্চিত করা। এই বিষয়গুলো আপনার এবিলিটি আছে। সেটা আপনি যথাসময়ে মেইনটেইন করে করতেছেন। তার মানে আপনার এটা একটা স্ট্র্যাটেজিক ড্রাইভার্স হিসেবে কাজ করবে। তারপর আরো কি থাকতে পারে ডিজিটাল ট্রান্সফরমেশন এটা আপনার একটা স্ট্র্যাটেজিক হইতে পারে। ব্র্যান্ড স্ট্রেংথ অ্যান্ড রেপুটেশন। আরো কি হতে পারে মার্কেট এক্সপেনশন। তারপর হতে পারে ট্যালেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট। হতে পারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপস। এগুলো হতে পারে সাস্টেইনেবিলিটি অ্যান্ড সিএসআর। সিএসআর মানে হচ্ছে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি। একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস বিক্রি করার মাধ্যমে শুধুমাত্র প্রফিট করাই কিন্তু মূল লক্ষ্য হতে পারে না। এর বাহিরেও আরো অনেক দায়িত্ব থাকে। সোশ্যাল কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আছে। ওইগুলো আপনি কতটা পালন করতেছেন। এটা ডিপেন্ড মানে সেইটা হচ্ছে ডিটারমাইন করে দিবে, ডিফাইন করবে আপনার ব্র্যান্ড কতটা স্ট্রং হচ্ছে, আপনার ব্র্যান্ড বিল্ডিং কতটা হচ্ছে। কারণ ব্র্যান্ড বিল্ডিং শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা করে ব্র্যান্ড বিল্ডিং হয় না। ব্র্যান্ড বিল্ডিং একটা লেন্দি প্রসেস, একটা লং টাইম
রাস্তা। তো সেইটাতে যদি আপনি হাঁটেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন যখন ব্র্যান্ড বিল্ড হয়ে যাবে তখন আপনি অনেক বিজনেস করতে পারবেন। তাই না? তারপর আরো কি স্ট্র্যাটেজিক ড্রাইভারস হতে পারে? সেটা হতে পারে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। আপনি কতটা ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারতেছেন, আপনার টিম কতটা করতে পারতেছে এইটা। কারণ বর্তমানে সবকিছু ডাটার উপর বেস করে করতে হচ্ছে। কারণ আপনি অন্ধকারে মানে বর্তমানে ডাটা ড্রিভেন ডিসিশন না নেয়া মানে হচ্ছে আপনি অন্ধকারে একটা ডিম মারতেছেন। সেটা আপনার উপরেও পড়তে পারে, অন্যের উপরেও পড়তে পারে, আবার সঠিক জায়গা থেকেও পড়তে পারে। এটার তো কোনো গ্যারান্টি নাই, সিউরিটি নেই। তাই না? ক্ষতি হওয়ার চান্সটাই বেশি। এইজন্য বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে হয় প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্রোডাক্টের বেলায়, প্রত্যেকটা সার্ভিসের বেলায়, প্রত্যেকটা ক্যাম্পেইনের বেলায়, প্রত্যেকটা প্রজেক্টের বেলায়। এখন সেইটা আপনি কতটা করতে পারতেছেন একজন উদ্যোক্তা হিসেবে, আপনার টিম মেম্বাররা কতটা করতে পারতেছে, সেটা হচ্ছে মানে ডিফাইন করবে যে আপনার কোম্পানি কতটা স্কেলেবল হবে, নেক্সট লেভেলে যাবে নাকি হচ্ছে ধ্বংস হয়ে যাবে। তো এখানে অলমোস্ট ১০ টা স্ট্র্যাটেজিক ড্রাইভারস নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে স্ট্রেংথ গুলো আছে, যে উইকনেস বা যেই থ্রেট এবং যে অপরচুনিটি গুলো আছে, সেইগুলোকে আমরা স্ট্র্যাটেজিক ড্রাইভার যেগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের বিজনেস স্কেল আপ করতে পারে কিংবা বিজনেসকে গ্রো করতে পারে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন স্ট্রেংথ, স্ট্রেংথ যেগুলো আছে এগুলো কি স্ট্র্যাটেজিক ড্রাইভারস হইতে পারে? আপনার স্ট্রেংথ হতে পারে যেমন স্ট্রং ব্র্যান্ড বা রেপুটেশন, ব্র্যান্ডের একটা ভালো রেপুটেশন আছে। এটা আপনার জন্য অবশ্যই একটা ইন্টারনাল স্ট্রেংথ। এখন এই স্ট্রেংথটা যদি থাকে তাহলে কি হতে পারে? ব্র্যান্ড লয়াল্টি ও প্রিমিয়াম প্রোডাক্ট অফার বৃদ্ধি করতে পারেন আপনি। কারণ আপনার ব্র্যান্ড এর রেপুটেশন আছে। তার মানে আপনি প্রিমিয়াম হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। আপনার প্রফিট মার্জিন বাড়বে। স্কিল, টিম অ্যান্ড লিডারশিপ আছে আপনার। এইটা যদি এই স্ট্রেংথটা যদি আপনার থাকে, স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কি হইতে পারে? নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, সার্ভিস উদ্ভাবন করতে পারেন। নতুন কোনো একটা SaaS প্রোডাক্ট যদি আপনি সফটওয়্যার কোম্পানি হন, কোনো একটা SaaS প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন। নতুন কোনো একটা সলিউশন আপনি মার্কেটে নিয়ে আসতে পারবেন। তাই না? যেটা কাস্টমারের জন্য অনেক প্রয়োজনীয় কিংবা ভ্যালুয়েবল একটা বিষয়। অপারেশনাল এফিসিয়েন্সি এটা আছে আপনার। এটা কিন্তু একটা স্ট্রেংথ। এখন এই স্ট্রেংথ যদি থাকে তাহলে আপনার কি হতে পারে? স্ট্র্যাটেজিক ড্রাইভার্স খরচ কম মানে কম খরচে বেশি আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। দ্রুত ডেলিভারি যে বিষয়গুলা, প্রজেক্টগুলা সেগুলো আপনি করতে পারবেন। ইউনিক ভ্যালু প্রপোজিশন আছে আপনার কাছে। যদি থাকে তাইলে আপনার স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কি হবে? কাস্টমার ফোকাসড প্রোডাক্ট এবং সার্ভিস উন্নয়ন করা। এই যে বিষয়গুলা দেখেন আপনি স্ট্রেংথ কি আছে সেটার বিপরীতে স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কে কিভাবে আপনি কাজে লাগাবেন সেটা কিন্তু আপনি এখন বুঝতেছেন, তাই না? যদি উইকনেস যেগুলো আছে যেমন উইকনেস কি হইতে পারে? লিমিটেড রিসোর্স। আপনার কাছে যে রিসোর্স গুলো থাকা প্রয়োজন সেগুলো নেই পর্যাপ্ত পরিমাণ। তার মানে এটা আপনার জন্য একটা উইকনেস। এই উইকনেসটা আপনি কি করতে পারেন? স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কিভাবে করতে পারেন? রিসোর্স হলো এলোকেশন ও ফান্ডিং অপ্টিমাইজেশন। এটা যদি করেন তাহলে হচ্ছে আপনার উইকনেসটা দেখা যাবে ধীরে, ধীরে স্ট্রেংথ এ পরিণত হবে। স্কিল গ্যাপ, এই উইকনেসটা যদি থাকে স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কি হইতে পারে? টিম ট্রেনিং, টিমকে আপনি ট্রেনিং করাবেন, আপনি নিজে স্কিল ডেভেলপ করবেন। বিভিন্ন বিজনেস ওয়ার্কশপে বিভিন্ন বুট ক্যাম্প কিংবা বিভিন্ন বিজনেস ট্রেনিং, হ্যাঁ? কর্পোরেট ট্রেনিং এ আপনি পার্টিসিপেট করবেন। করে হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করবেন প্লাস টিমকেও ট্রেনিং করাবেন। তাইলে হচ্ছে আপনার যে স্কিল গ্যাপের যে উইকনেসটা সেই উইকনেসটা স্ট্রেংথ এ পরিণত হবে। প্রসেস এফিসিয়েন্সি ই এটা ইনএফিসিয়েন্সি এটা যদি আপনার উইকনেস থাকে তাহলে স্ট্র্যাটেজি ড্রাইভার্স হবে অপারেশনাল প্রসেস রিফাইন ও অটোমেশন করেন। যদি এটা করেন তাহলে আপনার এই উইকনেসটা থাকবে না। এটা স্ট্রেংথ এ পরিণত হয়ে যাবে। আর স্ট্রেংথ এ পরিণত হলে আপনার উইকনেস গুলো তাহলে হচ্ছে আপনার বিজনেসের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সেটা তো অবশ্যই আপনি জানেন। নিঃসন্দেহে ভালো হবে। তাই না? তো আপনাকে উইকনেস গুলো তো বাই করতে হবে। আপনাকে তো আপনি যদি উইকনেস গুলাকে স্ট্রেংথ এ পরিণত করতে চান তাহলে তো উইকনেস গুলাকে বের করতে হবে। সেটার জন্যই SWOT অ্যানালিসিস আপনাকে পড়তে হবে। অপরচুনিটি যেগুলো আছে সেগুলোর বিপরীতে আপনি কি হচ্ছে স্ট্র্যাটেজিক ডাইভার্স করার মাধ্যমে সেইগুলোকে কাজে লাগিয়ে আপনার উইকনেস যেগুলো আছে আপনার বিজনেসের সেই উইকনেস গুলাকে রিডিউস করতে পারেন। শেয়ারস এর পরিমাণটা রিডিউস করে আপনার স্ট্রেংথ বাড়াতে পারেন। আর স্ট্রেংথ বাড়াতে পারলেই তো আপনার বিজনেস স্টেবল হবে, সাস্টেনেবল বিজনেস হবে, ব্র্যান্ড বিল্ড হবে, তাই না? শেয়ারস যেগুলো আছে সেগুলোর বিপরীতে কোন শেয়ারস এর বিপরীতে কি স্ট্র্যাটেজিক ড্রাইভার্স হইতে পারে? যেমন ইকোনমিক ইনস্টেবিলিটি এটা আপনার একটা থ্রেট। এই থ্রেটটা যদি থাকে তাহলে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ড্রাইভার্স কি হবে? রিস্ক মাইগ্রেশন, হ্যাঁ? তারপর হচ্ছে ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি। এমন কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে যেগুলো হচ্ছে এই যে ইকোনমিক যে ইনস্টেবিলিটি আর যে থ্রেটস টা আছে এই থ্রেটস গুলো
সময় যখন প্রয়োজন তখন হচ্ছে আপনি মোকাবেলা করতে পারেন। সারভাইভ করতে পারবেন, তাই না? এ হচ্ছে SWOT অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজিক ড্রাইভার্স। তো SWOT অ্যানালিসিস অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। স্ট্র্যাটেজিক ড্রাইভার্স নিয়ে কথা বলেছি। কি আছে? সেইগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন? কোনটাকে কিভাবে ড্রাইভার্স করার মাধ্যমে আপনি উইকনেস গুলাকে কিভাবে স্ট্রেংথ এ পরিণত করবেন সেটা নিয়ে কথা বলেছি। তো ওভারঅল আপনারা এই ভিডিও থেকে কি ভ্যালু পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের বিভিন্ন বিজনেস রিলেটেড টপিক চান কিনা সেটা আপনারা জানাবেন। আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সেই পয়েন্টের উপর ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করব।